প্রতিটি জেলারই কিছু না কিছু বিখ্যাত খাবার থাকে। তো আমাদের সরিষাবাড়ির বিখ্যাত খাবার হচ্ছে ম্যান্দা ভাত। আমি এখানে খুব সহজভাবে কিভাবে আপনারা ম্যান্দা রান্না করবেন সেই রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লিতো। আজকে সকালবেলায় শুরু হয়ে গেছে আমাদের বাসায় ম্যান্দা ভাতের আয়োজন, কারণ আমাদের বাসায় কিছু গেস্ট আসবে। আর যেহেতু রোজার আব্বু এসেছে, তাই স্পেশাল ভাবে মামিরা আম্মুরা সবাই মিলে ম্যান্দা ভাতের আয়োজন করা হচ্ছে, একটা পিকনিকের মতো। তো ম্যান্দা ভাত রান্না করতে খুব একটা বেশি উপকরণ প্রয়োজন হয় না। মাংসের যে উপকরণগুলো লাগে সেগুলোই লাগে, কিন্তু পরিমাণ একটু বেশি লাগে। আর সাথে অবশ্যই মিষ্টি সস, জিরা বাটা, এগুলো তো লাগেই। আর গরম মশলা তো আছেই। তো এখানে সব মশলা উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে চুলায় রান্না করা হচ্ছে। আর এখানে ম্যান্দার প্রধান উপকরণ হচ্ছে, এটা চাউলের গুঁড়ি দিয়ে রান্না করা হয়। তো এখানে আতপ চাউলের গুঁড়ি ব্লেন্ড করে নিচ্ছে। আর এদিকে তো মাংস রান্না শেষ। এই তো চাউল আমাদের ব্লেন্ড করা হয়েছে। এখন মাংস রান্না প্রায় শেষ পর্যায়ে। মাংস যখন পুরোপুরি মোটামুটি 80% সিদ্ধ হয়ে যাবে, তারপর আস্তে আস্তে করে এই চাউলের গুঁড়াগুলো মিশাতে হবে। মোটেও একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর অনবরত নাড়তে হবে। এই তো আমাদের ম্যান্দা ভাত রান্না শেষ। এখন দিতে হবে সম্বার বা ফোড়ন, যেটাকে বলা আমাদের এখানে সম্বার বলে। সেখানে পেঁয়াজ, রসুন, গরম মশলা দিয়ে সম্বার দিয়ে এটা আরো কিছুক্ষণ নাড়াচাড়া করা হবে। তারপর গরম গরম পরিবেশন করা হবে আমাদের এই ম্যান্দা ভাত।